হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবর্ধন চ্যানেল থেকে ভালোবাসা এবং আপনাদের সবার মঙ্গল কামনায় আজকে আমাদের বিশেষ একটি ভিডিও আপনাদের সম্মুখে আমি নিয়ে এসেছি। অবশ্যই দেখবেন যে মহিলারা যে ভুলটি করে, সিঁদুর পরিধান করার সময় আপনারা একটি গোপন কাজ করুন। এই কাজের দ্বারা আপনাদের অবশ্যই রাতারাতি কোটিপতি হতে পারেন যদি আপনারা কৃপা করে এই কাজটি করেন। অবশ্যই ধনসম্পদ আপনাদের বাড়ি থেকে একেবারে কখনো কমবে না, মা লক্ষ্মীর কৃপা সদাই থাকবে। সেই রকম কথা আজকে কেমন করে ভুল আমরা করতেই থাকি, ছোটোখাটো ভুলের দ্বারাই আমাদের কিন্তু পজিটিভ এনার্জি বাড়ি থেকে বেরিয়ে যায়। তো যাই হোক, আমরা সেই কথায় আসি যে সিঁদুর কথাটা খুবই ছোট, আবার অর্থেও কম, কিনতে গেলে খুবই কম টাকায় পাওয়া যাচ্ছে। কিন্তু এই সিঁদুর আমাদের কিভাবে পড়তে হবে, কিভাবে আমরা এই সিঁদুরের ব্যবহার করব এবং কি করে আমাদের স্বামী মঙ্গল হবে, এটাই আমাদের বিশেষ কথা। সবাই আমরা চাই স্বামীর মঙ্গল, কে না চায়, সবাই চাইছি। তো এই সিঁদুর হতে পারে কম দাম, কিন্তু এর অর্থে মানে প্রকৃত অর্থে অনেক কার্যকারিতা। তা যাই হোক, আপনারা সিঁদুর কিভাবে পরিধান করবেন এবং সিঁদুরের মধ্যে এমন কি করণীয়, এমন একটি কথা বা এমন কাজ আপনারা করুন, তাতে আপনাদের অবশ্যই ধনসম্পদ বৃদ্ধি হবে এবং আয় উন্নতি সমৃদ্ধি আপনারা অবশ্যই কার্যকারিতা দেখবেন। কাজ করে দেখবেন, তারপরে বলবেন সিঁদুরের কার্যকারিতা। অবশ্যই সিঁদুর আপনারা আপনাদের স্বামীর মঙ্গলের অর্থে আমি পড়ছি, আপনারা পড়ছেন, সবাই পড়ছি, কিন্তু এই সিঁদুরটা কিভাবে পড়তে হয় আদিকাল থেকেই দেখে আসছি বা আমরা শুনে আসছি যে সিঁদুর কিভাবে পড়তে হয়। অবশ্যই যে ভিজা চলে তো অবশ্যই পড়তে হয় না, কিন্তু কিছু কার্য আমাদের করতে হবে, সেই কার্যের মাধ্যমেই আমরা উপকারিতা পেতে পারি। অবশ্যই যখন আমি সিঁদুর পরব, সিঁদুর কখনো অন্যের উপার্জিত অর্থে আপনি পরবেন না। কেউ যদি আপনাকে গিফট উপহার দিচ্ছে তবুও না, সেটা আপনি অন্যকে দিয়ে দিতে পারেন, মানে অন্য কাজে লাগাতে পারেন। যদি আপনাকে কেউ গিফট দেয়, আপনারা পুজোর কাজে লাগিয়ে দিচ্ছেন, দেন, কিন্তু আপনি কখনো কি করবেন, সিঁদুরের মূল্য অনেক কম। আপনার স্বামীকে দুর্গাপূজা যে কোনো ওকেশনে, হ্যাঁ, আপনি বলবেন যে আপনি নিজে বলবেন আমাকে একটি দয়া করে একটি সিঁদুরের কৌটা তোমার উপার্জিত অর্থে কিনে দাও। স্বামীকে এটা মানে এটা আপনি সোহাগের দ্বারা বলতে পারেন, আনন্দের দ্বারা বলতে পারেন, আপনার মানে ইমোশনাল হয়ে আপনি বলতে পারেন যে সিঁদুরের কৌটাটা আমি চাই, অনেক কম দাম। স্বামীও খুশি হবে, দেখো আমার স্ত্রী বেশি কিছু চাইছে না, আমার কাছে একটা সিঁদুরের কৌটা চাইছে, অবশ্যই আমি কিনে দেবো। আপনার স্বামীর উপার্জিত অর্থে অবশ্যই কিনুন, আর সেই সিঁদুরটি আপনি পরিধান করুন। তো কিভাবে করবেন, ওই সিঁদুরটি আপনি আপনার বাড়িতে যদি কোনো আত্মীয় আসুক, আপনার নিজের পরিজন আসুক না কেন, আপনি কখনো আপনার সিঁদুর থেকে কাউকে পড়তে দেবেন না। এটা কিন্তু বাস্তব কথা মা। সিঁদুর পরছেন আপনি কেন বলেন তো? আপনার স্বামীর মঙ্গল অর্থে, আপনার স্বামীর দীর্ঘ আয়ুর কামনায় রাধা মাধবের কাছে প্রার্থনা করতে হয়, তাই না? তাহলে সেই সিঁদুর আমি কেন দেবো? সব কিছু দিতে পারা যায়, কিন্তু সিঁদুরটা আপনি কদাচিৎ দেবেন না। ওই সিঁদুর আপনি কিভাবে ব্যবহার করবেন এটাই আমি এখন বলছি, অবশ্যই শুনুন। এবার ওই সিঁদুর আপনি যখন পরছেন, তখন যদি কখনো আপনার সম্মুখে কোনো বিধবা মহিলা এসে যায়, আপনি কিন্তু তার সম্মুখে পড়তে পারবেন না। আপনার বাড়িতে কি ননদ থাকতে পারে বিধবা, আপনার শাশুড়ি মা থাকতে পারে, আপনার যা থাকতে পারে, অবশ্যই আপনি তার সম্মুখে মানে সম্মুখে পড়বেন না, আড়ালে পড়বেন। অবশ্যই, কেন বলেন তো? সিঁদুর সবাই অভিমান করে, আশা করে সিঁদুর পরলে কি ভালো লাগে, মানে তার সেই নেগেটিভ এনার্জিটা আপনার মধ্যে প্রয়োগ করবে। আপনি অবশ্যই পড়বেন না, এটা মাথায় রাখতে হবে। এবং আপনি কি করবেন, আপনি প্রথমে আপনার স্বামী আপনাকে সিঁদুর কিনে এনে দিল, আপনি কি করবেন, সেই সিঁদুরটি সেই মা লক্ষ্মীর চরণে কি করবেন, রেখে দেবেন। একদিন রেখে দিলেন, তারপরের দিন আপনি কি করবেন, ওই সিঁদুরটি নেবেন। সিঁদুরটি নিয়ে আশীর্বাদী হয়ে গেল, মা লক্ষ্মীর চরণে যেহেতু দিয়েছেন। এবার আপনি যদি পারেন, যদি আপনার সামর্থ্য থাকে সেটি আপনি করবেন, না পারলেও তার অন্যটি আছে। আপনি যদি পারেন রূপোর কয়েন কিনবেন, যদি পারেন 1 টাকার, যদি পারেন তো ভালো। আর যদি না পারেন, তাহলে আপনি 1 টাকার কয়েন আছে না, শীষ আছে, ধানের শীষ আছে, ওই 1 টাকা কয়েনটা নেবেন। নিয়ে ওই মা লক্ষ্মীর চরণে দিয়েছিলেন যে সিঁদুরের কৌটা, ওটা নিয়ে আপনি একটু কি নেবেন, সর্ষের তেল। সর্ষের তেলটা নিয়ে আপনি হাতে গুলিয়ে কি করবেন, ওই 1 টাকার কয়েনে ফোঁটা দেবেন, দিয়ে আপনার ওই সিঁদুরের কৌটার মধ্যে রেখে দেবেন। যতদিন আপনি সিঁদুর পরবেন, ততদিন যেন ওই 1 টাকার কয়েনটা ওই সিঁদুরের কৌটার মধ্যে থেকে যায়। এবার আপনার সিঁদুর অনেক হয়ে যাবে, আপনি কি করবেন, আবার কিনে আবার এইভাবেই করবেন।
আর সারা জীবন যেন সিঁদুরের কৌটার মধ্যে ওই 1 টাকার কয়েনটা থেকে যায়, মার আশীর্বাদ। এবং আপনি তারপরে আর একটি কাজ করবেন কি, আপনার ওই বাড়িতে আয় উন্নতি হচ্ছে না, মানে স্বামী স্ত্রীর বন্ডিং নেই, মানে ভালোভাবে আপনারা চলতে পারছেন না, সবসময় খিচখিচ, মানে বাড়িতে একটা অবস্থাই খারাপ, মানে ভালো একটা মানে পরিবেশ নেই। তো আপনি কি করবেন, প্রত্যেক দিন ওই সিঁদুর কৌটা থেকে ওই সিঁদুর, গোলা সিঁদুর, মানে আপনার সিঁদুর নিয়ে অন্য একটা অন্য একটা কিছুতে আপনি গুলিয়ে প্রত্যেক দিন আপনার সদর দরজায় একটু স্বস্তিক চিহ্ন আঁকবেন। প্রত্যেক দিন আঁকবেন, প্রত্যেক দিন মুছে দেবেন, প্রত্যেক দিন আঁকবেন, প্রত্যেক দিন মুছে দেবেন, স্নান করে পবিত্র হয়ে। এই কাজটি কন্টিনিউ 43 দিন করতে হবে আপনার। অবশ্যই দেখবেন, মনে তো থাকবে না মা, কারণ আমরা খুবই ব্যস্ততার মধ্যে আমাদের দিন যায়, আমাদের দিন হচ্ছে খেতে পড়তেই চলে যাচ্ছে। কিন্তু আমরা যে বাড়িতে একটু কিছু, মানে খুবই কম খরচ এবং খুব কম খাটনিতে একটা ভালো আমাদের হবে, এটা আমাদের অবশ্যই করতে হবে। যদি যে করে দেখবেন আর আমাকে কমেন্টে বলবেন যে দিদি ভাই আমি পারিনি বা আমার হয়নি, আপনি অবশ্যই বলবেন। 43 দিন আপনি স্নান করে শুদ্ধ হয়ে আপনার সিঁদুরের কৌটা থেকেই আলাদা একটা জিনিসের মধ্যে একটু সিঁদুর আর একটু তেল গুলিয়ে প্রত্যেকদিন সদর দরজায় স্বস্তিক চিহ্ন আঁকবেন এবং পরের দিন আবার মুছে দিয়ে আবার আঁকবেন। এটা কন্টিনিউ 43 দিন করবেন। এবং বেশি বেশি করে আপনি কি করবেন, মা লক্ষ্মীকে প্রসন্ন রাখার জন্য বৃহস্পতিবারের দিন মা লক্ষ্মীকে আলাদা কৌটা থেকেও সিঁদুর পরিধান করাবেন। মা লক্ষ্মী খুব সিঁদুর পছন্দ করে, তাই তো তিনি সিঁদুরের কৌটা সবসময় তার হাতে রেখে দেয়, তাই না? তাই বেশি করে সিঁদুর মা লক্ষ্মীর কৃপায় পড়বেন আর এই কাজটি করবেন। আর স্বামীর মঙ্গলার্থে, স্বামীর আয়ু বৃদ্ধি করার জন্য স্বামীর কাছ থেকেই কিন্তু আপনি সিঁদুরের মূল্যটা নিয়ে নেবেন। আর অন্য মানুষকে আপনার সিঁদুরের কৌটা থেকে একদম দেবেন না। ভিজা চুলে সিঁদুর পরবেন না এবং সিঁদুরটা চুল শুকিয়ে পরবেন। অবশ্যই মঙ্গল হবে, আপনার শান্তি, আয় উন্নতি হবে এবং ভালো থাকবেন। এবং আমার পাশে থেকে, আমার এই চ্যানেল থেকে আপনারা অবশ্যই ভিডিও দেখবেন। ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। রাধে রাধে।